দই বানাবেন, খাবেন, দেবেন। মিষ্টি দই গরমের দিনে এখন পেটের জন্য খুবই ভালো। খুব কড়া চিনি যারা খাবে, যারা হয়তো ধরুন চিনি কম খাবেন স্কিপ করবেন, একটু অল্প গুড় দিবেন, করবেন এইভাবে। দই করতে গেলে এইভাবে দুধটাকে ভালো করে গরম করে ফোটাবে। দুধটা উথলে গেছে আমার, যার জন্য দাগ। হ্যাঁ, প্যাকেট দুধ হলে বেশি ভালো হয়, কেননা প্যাকেট দুধের কোনো নেই, ক্রিমওয়ালা হওয়া চাই ঘন। তাতে মেশাবো কি, দেখুন এইবারে আমি দইটাকে মিক্স করে নিয়েছি, গুলিয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি দইটাকে মিক্স করব। একটু উষ্ণ গরম থাকার দরকার। গরম না থাকলে কি হবে, তাহলে দইটা ভালো করে মিক্স হবে না। আগে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখুন উষ্ণ গরম আছে। এবারে আমি কন্টেনারে করে ঢালবো, ব্যাস। আর কিচ্ছু করবো না, ওটাকে আমি ক্লোজ করব। ক্লোজ করে একটু ঢাকা দিয়ে, কিছু কাপড় চোপড় টাওয়াল ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে না, রেখে দেবো, সুন্দর জমে যাবে। জমে যাওয়ার পরে ফ্রিজে রেখে দেবেন। মিষ্টি দই বাজারে আনার থেকে ভালো, এখন তো এমনিতে ভেজাল করছো সব কিছু। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কেমন হলো আমি পরে দেখাবো। আমি এটা কাজু কিশমিশ এমন সব ড্রাই করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এটা না হেলদি খাবার হবে, মানে আমি যে খাবো, কি খাচ্ছি আমি, যাতে হেলদি হয় তার চেষ্টা আমি করছি। আপনি কাস্টার্ড করে খেতেও পারেন, কুলফি করেও খেতে পারেন, এবারে আপনার মন। কাজু, আমন্ডস, পেস্তা বাদাম যা খুশি দিয়ে আপনি ডেকোরেশন করতে পারেন। এই যে কমপ্লিট হয়ে গেল। এবারে আমি অফ করছি, দেখেছেন, মানে পুড়েই থাকুন। এবারে ঠান্ডা করতে হবে, তারপরে দই কীভাবে জমেছে দেখুন। এত সুন্দর, এত টেস্টি হয় না যে কি বলবো, খুবই সুন্দর। এইভাবে বানাবেন, খাবেন। কীভাবে বানালাম দেখালাম, সবাই তো করে। দোকান থেকে কেনার থেকে বাড়িতে একটু কষ্ট করলে, একটু সামান্য করে দুধ ফুটানোটা টেকনিকটা জানার দরকার, তাহলে দেখবেন সুন্দর হবে। সবাই ভালোভাবে খান, থাকুন, দেখুন।